ধন্যবাদ। আপনি জানেন মাদক শুধু নেশাই নয়, এটা একটা নীরব ঘাতক। এটা নষ্ট করে দেয় একটা যুবকের সমস্ত আশা আকাঙ্ক্ষা, ধ্বংস করে দেয় একটা পরিবারের সকল স্বপ্ন। আমরা যদি এই মাদক যে নীরব ঘাতক, এইটা যদি প্রতিরোধ করতে ব্যর্থ হই, ধ্বংস হয়ে যাবে আমাদের সমাজ ব্যবস্থা। আমাদের যত অর্জনই থাক না কেন, মাদকের এই কুফল যদি আমরা মানুষের কাছে পৌঁছাইতে না পারি, আমাদের কোনো অর্জনই টেকসই হবে না। একজন মাদকাসক্ত ব্যক্তির কাছে কোনোদিনই নিরাপদ বাংলাদেশ নিশ্চিত হবে না। আমরা সবাই বলি সবার আগে বাংলাদেশ। আমি সেটাই বলি, সবার আগে বাংলাদেশ তখনই নিশ্চিত হবে যখন নিরাপদ হবে আমাদের যে ভবিষ্যৎ জেনারেশন বা যুব সমাজ আছে, তারা মাদক থেকে দূরে থাকে। আর এক্ষেত্রে যারা মাদকাসক্ত আছে, আমরা তাদের বিভিন্ন প্রকার আমাদের কর্মসূচি আছে, সেগুলো আমরা তাদের ইনভলভ করব, যাতে তারা যদি সঠিক পথে ফিরে আসে। আমি তাদের পক্ষে আছি। তাদের যার সার্বিক যে সহযোগিতা আছে, আইনের যে সুযোগগুলো আছে, আমরা সবগুলো কাজ দিয়ে আমরা তাকে সহযোগিতা করব। এবং আমাদের এখানে যে যুব সমাজ আছে, মাঝহাটিয়া ইউনিয়ন, তাদের কর্মসংস্থানের ক্ষেত্রেও আমরা সবাই তার কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করব, অবশ্যই করব। মাদক প্রতিরোধে সাম্প্রতিক কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন এবং কতটা এর বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে, এবং মানুষ যদি যোগাযোগ করতে চায় যে কীভাবে তথ্য দিলে এটা তাদের তথ্য গোপন থাকবে, এই সার্বিক বিষয়গুলো সার্বিক। ধন্যবাদ। সালতা উপজেলার মাঝহাটিয়া ইউনিয়নে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী যে সমাবেশ, এই সমাবেশের মাধ্যমে আমরা একটা বিষয় জানাতে চাই যে মাদক নির্মূল করার জন্য, মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার জন্য সালতা থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। প্রতিনিয়ত অভিযান চলছে। আমরা ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করছি, তাদেরকে বিজ্ঞ আদালত পাঠিয়েছি, মোবাইল কোর্টের মাধ্যমে সুপার্দ করেছি, তারাও আইনের আওতায় এসেছে। আবার আমরা জানাতে চাই, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং মাদক যারা সেবন করবে, তাদের বিরুদ্ধে কোনো রকম ছাড় নয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং তাদেরকে নির্মূল করার জন্য যা যা করবো সেটা করার জন্য সালতা থানা পুলিশ প্রস্তুত আছে। তবে এক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমার মাদক নিয়ন্ত্রণ করতে হবে। এলাকাবাসী সচেতন হইলে, সহযোগিতা করলে এই সালতা উপজেলা আইন শৃঙ্খলা প্রতি স্বাভাবিক কাজ সম্ভব হবে, দাঙ্গা এবং মাদক নির্মূল করা সম্ভব। যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই মাদক বিরোধী সমাবেশ উপলক্ষে উপস্থিত হয়েছেন। মাঝহাটিয়া গ্রামের পাশাপাশি আরো 4-5টা গ্রাম আছে। এই সব গ্রামেই মাদক বিক্রি হয়, যেটা আপনারা বললেন। ডাকলেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের কিছু লোকদের। এখানে যে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন, তারা সালতা উপজেলা 8টা ইউনিয়নের দায়িত্বে আছেন। ধরুন বল্লভদী ইউনিয়ন একটা কাজে লাগছে, মাঝহাটি আটঘর ইউনিয়ন একটা কাজে লাগছে, আর এই মাঝহাটি ইউনিয়নে মাঝহাটি বাজারে একজনকে মাদক বিক্রির অভিযোগে আপনারা আটক করছেন। কিন্তু প্রশাসন আছে স্বল্প, 2টা জায়গা গাড়ি চলে গেছে প্রশাসনের। প্রশাসন আসবে কিভাবে? আমাদের উচিত, আমি মনে করি যেটা, প্রথম আমাদের নিজ নিজ এলাকায় যারা মাদক বিক্রি করে, আমরা সবাই তাদের বাড়ি যাব। মাদক বিক্রি করতে পারবা না, হয় এলাকায় থাকবা, না হলে বেরোয় চলে যাবা। এটা করতে পারবেন? আগামীকাল করে দেখান। স্যার 2জন আছেন, তাদেরকে মেসেজ দেন যে আমরা এটা করছি, তাহলে সম্ভব। প্রতিদিন এইভাবে দেখে সম্ভব না ভাই। এইখানে কথা বলে আমি চলে যাব, স্যার চলে যাবে, আপনারা সবাই চলে যাবেন, যার যার বাড়ি চলে যাবেন, এই শেষ। এটাই তো হয়। আমরা যারা এখানে গার্ডিয়ান আছি, আমাদের উচিত হবে সকালে আমাদের সন্তানদের স্কুলে পাঠাবো, স্কুল থেকে আসবো সেই খোঁজটা নিতে হবে, রেস্ট নেওয়ার পরে মাঠে পাঠাবো খেলাধুলার জন্য। খেলাধুলা করে আসলো কি না এটা খোঁজ নিতে হবে, এরপর পড়াশোনা। আমার মনে হয় ম্যাক্সিমাম গার্ডিয়ান, অভিভাবক এই কাজটা করে না। এখন গ্রামগঞ্জের মানুষ এই কাজটা করে না। আপনি 1টার সময় 2টার সময় মাঝহাটিয়া বাজারে উপস্থিত, রাত 8টা 9টা 11টায় যাবেন,
আপনার সন্তানের কি অবস্থা আপনি কোনো খোঁজ খবর রাখেন না, আপনি বাড়ি গেলেন, খাইলেন, ঘুমাইলেন, সকাল হয়ে গেল। এই তো আমাদের অবস্থা চলতেছে। আমি চাই প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা অলি গলি, ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, ডিস্ট্রিক্ট, বাংলাদেশ সহ এমন কোন জায়গা থাকবে না যে মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ না হবে। বিক্রি হচ্ছে মূল। আপনি যদি না পান তাহলে কিন্তু আপনি একটা নিজেকে আবদ্ধ জায়গায় রাখতে পারবেন। আপনি যদি পান তাহলে আপনি নিজেকে কন্ট্রোল হারাবেন। আমাদের উচিত হবে যারা মাদক বিক্রি করে আগামী আমাদের আজকে ছাত্র এবং যুব সমাজের উদ্যোগে আমরা র্যালি অনুষ্ঠিত করেছি। আমাদের এখানে ইউনো স্যার, ওসি স্যার এবং আরো গণ্যমান্য ব্যক্তি, ফরেশপটি মাছাটিয়া হরিণা কুমার কুটি, এখানে অনেক মানুষ আমাদের উপস্থিত ছিল। তারা আমাদের সাথে একতা প্রকাশ করেছে যে যুবকদের এবং ছাত্রদের সাথে একত্রিত হয়ে আমাদের এখানে যারা মাদক ব্যবসায়ী রয়েছে আমরা প্রতিরোধ করব এবং সেই প্রত্যয় ব্যক্ত করে ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের এই যাত্রা শুরু হলো ছাত্র সমাজ এবং যুব সমাজকে নিয়ে, যেখানে আমরা মাদকের বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় সোচ্চার এবং শক্তভাবে এর প্রতিবাদ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনাদের পরিকল্পনা কি? আমাদের সামনে পরিকল্পনা রয়েছে যে ছাত্র প্রতিনিধি নিয়ে এবং যুব সমাজের কিছু প্রতিনিধি নিয়ে আমরা পর্যায়ক্রমে যারা মাদক ব্যবসায়ী রয়েছে তাদেরকে আমরা সিগন্যাল পাঠাবো, তাদেরকে আমরা ওয়ার্নিং দিব, তারা যেন এই মাদক থেকে দূরে থাকে। হয় তারা মাদক ব্যবসা করবে, তারা এই এলাকায় থাকবে। আমাদের একটাই কথা থাকবে, হয় এলাকায় থাকো, না হলে মাদক ছাড়ো। অনেক সময় এটাকে নির্মূল করতে মব ভায়োলেন্স এমন কিছু সৃষ্টি হয়, গণপিটুনি, আপনারা এটাকে কীভাবে মেসেজ দিবেন? আমরা এটা বলতে চাই, আমাদের এলাকাবাসী আমরা জানি যে কারা মাদক ব্যবসা করে। আমরা আগে প্রশাসনকে তথ্য দিতে চাই। তথ্য দেওয়ার পরে আমরা যখন তাদের বাড়িতে যাব, প্রশাসন জানবে যে আমরা তাদেরকে সতর্ক করার জন্য গিয়েছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তারা কোনো ধরনের মব সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ।